দীর্ঘদিন হযরত বিলাল মদিনায় আসে না। মদিনায় না আসার কারণে একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে যে আমার নবী ডাক দেয়া বলে, বিলাল, এরে বেলাল, তুমি কি আমার সাথে রাগ করেছো কিনা, আমার সাথে গুসা করেছো কিনা, কেন তুমি মদিনায় আসো না, কারণটা কি, তুমি কি আমার উপর রাগ করেছো কিনা? বিলালকে স্বপ্ন দেখায়। মুহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখবেন, বিশ্বনবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কান। কেউ যদি বিশ্বনবীকে স্বপ্ন দেখে সে যেন নবীকে বাস্তবে দেখলো, আর কেউ ঈমান নিয়ে বিশ্বনবীকে যদি স্বপ্ন দেখে তাহলে সে জান্নাতি মানুষ বলে বিবেচিত হবে। হযরত বিলাল স্বপ্ন দেখছে নবীজি ডাক দিতেছে, বিলাল, কেন তুমি মদিনায় আসো না, কারণটা কি? হযরত বিলালের ঘুম ভাঙছে। হযরত বিলাল ঘুম ভাঙলে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়। মনে মনে চিন্তা করে, কি কারণ নবী আমাকে এমন স্বপ্ন কেন দেখালো? নবী, আমি কতদিন হলো নবীর কবর মাজার জিয়ারত করার জন্য যাই না, নবী আমাকে স্বপ্ন দেখাইলো, অতএব আমার এখানে থাকা চলবে না। হযরত বিলাল রওনা হয়ে গেছে মদিনাতুল মুনাওয়ারায়। যখন ঢুকছে মদিনার অলিতে গলিতে শিশু, নারী, বৃদ্ধ যারাই ছিল তারাই দেখেছে যে হযরত বিলাল ঢুকছে। শিশু মার কাছে ডাক দেয়া বলে, মা, হযরত বিলালকে দেখলাম, নবীও আসবে নাকি? নবী ছিল, বিলাল ছিল, আবার বিলাল আসছে, নবীও কে আসবে নাকি, পয়গম্বর কে আসবে নাকি? দলে দলে ঘর থেকে বের হয় বেলালকে দেখার জন্য। কেউ বুক মেলায়, কেউ মুআনাকা করে, কেউ সালাম দেয়। হযরত বিলালের সাক্ষাৎ করতেছে সবাই। আজানের সময় হয়েছে, নামাজের সময় হয়েছে। সাহাবায়ে কেরাম বলতেছে, বিলাল, সাহাবায়ে কেরাম বলে, বিলাল, তুমি তো নবীর মুয়াজ্জিন ছিলা, আজকে একটু আজান দাও না, আজানের তো সময় হয়েছে, একটু আজান দাও। হযরত বিলাল, ভাই সাবধান, আমাকে আজান দেওয়ার জন্য বলিও না, আমি নবী নাই যে মদিনাতে আমি আজান দিতে পারবো না। হযরত বিলাল যখন মদিনায় ঢুকছে, মদিনায় ঢুইকা আপনার আমার নবীর যে মাজার, মাজারের সাথে মাথাটা ঠেকাইয়া দুই চোখ ধরে পানি ছেড়ে দেয় আর বলে, নবী গো, আপনি কেন এই গোলামকে ডাকছেন? আপনার বিরহ বেদনা সহ্য করতে পারি না, তাই তো দামেস্কে চলে গেছি। ও পয়গম্বর, এখন নবীজি, আপনার বিরহ বেদনা সহ্য করতে পারি না, তাই তো মদিনা ছেড়ে চলে গেছি। কেন আপনি আমাকে ডাকলেন? আপনি ডাকে সাড়া না দিয়ে পারলাম না গো নবীজি। বসে বসে নবীর মায়ায় নবীর কবরের মাজারের পাশে বসে বসে কাঁদেন আর নিজের আবেগটারে একটু কমাইলেন। যখন আজানের সময় হয়, সাহাবীরা বলে, বিলাল, একটু আজান দাও তো দেখি, তুমি তো নবীর মুয়াজ্জিন ছিলে, একটু আজান শোনায় যাও। হযরত বিলাল কয়, যে আজান আমার নবী শুনবে না সেই আজান আমি বিলাল দিব না। আমি বিলাল আজান দিব না, কারণ আমার আজান তো নবী শুনবে না। সাহাবায়ে কেরাম বলে, সালমান ফারসি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, যদি বিলালের আজান শুনতে চাও তাহলে হাসান আর হুসাইনের কাছে যাও। সাহাবায়ে কেরাম হাসান আর হুসাইনের কাছে যা বলে, ইমাম হাসান হুসাইন গো, তোমরা দুই ভাই যদি বিলালকে রিকোয়েস্ট করো তাহলে হয়তো আজান শুনতে পারবো আমরা বিলালি। হযরত ইমাম হাসান আর হুসাইন আসে, নবীর দুইজন নাতি আসে, আয়েশা বলে, বিলাল চাচা যান, তুমি আমার নবীর সাহাবী ছিলা, কত সুন্দর আজান দিয়েছো, তুমি নবীকে আজান শোনাইছো, আমাদেরকেও একটা আজান শোনাও। যখন হাসান হুসাইন এই কথা বলছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার আর ফালাইতে পারে নাই, কারণ ইমাম হাসান আর হুসাইন, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আমার পয়গম্বরের হুবহু চেহারা ছিল, সুবহানাল্লাহ। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছে, চাচা বিলাল একটু আজান দাও না, তখন নবীর কায়াটা বিলালের সামনে ভাইসা উঠছে, আর না করতে পারে নাই, আজানের জন্য তৈরি হয়ে গেছে। হযরত বিলাল আজান দেওয়ার
মিনারায় উঠছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বিলাল বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছে, এই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বিলাল বলেছেন, বলার সাথে সাথে বিলাল, হযরত বিলাল সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম আসছে, হযরত বিলালকে মাথায় পানি দিয়ে সুস্থ করাইছে। ডাক দিয়ে বলে, বিলাল, সুস্থ হওয়ার পরে বলে, বিলাল কেন তুমি এরকম সেন্সলেস হয়ে গেলা, কারণটা কি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবায়ে কেরাম, হুসাইনের আবদারের কারণে আমি আযান দিয়েছি। শোনো, আমি আমার নবী যখন জীবিত ছিল, এই জমিনে ছিল, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, মেহরাবের দিকে তাকাইতাম, আমার মায়ের নবীর চেহারা দেখতাম, আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম। আজকেও সাহস নিয়ে আমি মেহরাবের দিকে যখন তাকাইছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন মেহরাবের দিকে যখন তাকাইছি, তাকায় দেখি জায়গাটা শূন্য, আমার নবীর চেহারা দেখা যায় না। আমার অন্তরের মধ্যে একটা হিট লাগছে, যার কারণে সেন্সলেস হয়ে আমি জমিনের মধ্যে পড়ে গেছি।